গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলায় ঘুম থেকে উঠেছি আজকে 6:30 দিক করে। তো উঠে আবার একটু শুয়ে পড়েছিলাম, আর তারপরে চলে এলাম বাসন টাসন ধোয়ার জন্য। বাসন বলতে আজকে খুব একটা বাসন নেই, শুধু ভাতের হাঁড়িটুকু আছে, আর হচ্ছে ওই রাত্রে দুধ খাওয়া হয়েছে, দুধের ওই লক্ষ্মীটা, আর হচ্ছে গ্লাস, এগুলোই আছে। তো ভাবলাম এগুলো এখন একটু ধুয়ে নিই, তারপরে হচ্ছে ফ্রেশ স্নান টান করে নেব। ব্রাশটা হয়ে গেছে, আর একটু ছাতু শরবত খাবো, স্নান টান করবো, তার ঠাকুরকে ধূপ দিব, ব্যাস। তারপরে রান্না বসাবো। তো রান্না বসানোর আগে আমাদেরকে তো ফ্রেশটা হতেই হবে, কিছু করার নেই। তো এগুলো ধুয়ে নিচ্ছি। আর এমন কাণ্ড হয়েছে জানো, ধুতে ধুতে না হঠাৎ করে নিচে যে বেসিনের যে পাইপটা সেটা খুলে গেছে, সে জল নিচে পড়ে গেছে। তো কী অবস্থা জানো, যে সেটা আমার হাজব্যান্ডকে ডাকলাম, সে এসে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে, কারণ আমি তো একদম নিচু হতে পারবো না। পাইপটা খুলে বেরিয়ে এসছে, তো এখন সেটা ঠিক করে নিচ্ছে। তো খুব রাগ ধরছিল জানো, ঘুম থেকে উঠে যদি এরকম অবস্থা হয় তাহলে কীরকম লাগবে বলো। আর তাকে আবার সেগুলো মোছামুছি করতে হলো ফিনাইল দিয়ে খুব ভালো করে, কারণ যতই হোক সঁকড়ি জল, সেটা গোটা ঘরে হয়ে গেছে, সেটা তো খুব খারাপ। আর সঙ্গে সঙ্গে পরিষ্কার করলে জায়গাটার ব্যবহার করা যাবে না। তো যাই হোক, সে মোছামুছি করে দিচ্ছিল, আমি তখন হচ্ছে একটু বসেছিলাম। ভাবলাম যে তারপরে হচ্ছে এই ড্রেসগুলো একটু ভাঁজ করে নিই। কালকের যে ড্রেসগুলো শুকনো হয়ে গেছে সেগুলো ভাঁজ করা হয়নি, এগুলো ভাঁজ করে এখন শোকেসে তুলে রেখে দেবো। আর নয়তো টাইম পাবো না জানো তো, সারাদিন যতই বলি করব, শুয়ে বসে কেটে যাই, কিন্তু করার সময় হয় না, শরীরটা টানে না। তো এই প্রেগনেন্সি অবস্থায় কাজ করতে তো একদমই ইচ্ছে করে না, তাও করি। আর কি বলবো বলো, নিজের একা থাকি যখন, করতে তো হবেই। কেউ যে এসে করে দেবে সেটা তো আমার কপালে আর হয়নি, আর হবেও না। তো যাই হোক, নিজের জিনিস নিজেকেই করতে হবে, কোনো জায়গায় আশা করাটাও উচিত না। তো যে মন থেকে যদি কেউ করে সেটা আলাদা জিনিস, নয়তো নিজের উপর ডিপেন্ডেবল হয়ে চলাটাই হচ্ছে জীবনে সবথেকে ভালো মানসিক শান্তির জায়গা। এই যে নাইটি ফাইটিগুলো সব ভাঁজ করে নেব। আর আমার অনেকগুলো নাইটি জমে গেছিলো, সেগুলো একসাথে কেচে মেলে দিয়েছিলাম। তো ভাবলাম ওগুলোকে এখন ভাঁজ করে রেখে দিই, কারণ আমার নাইটিটা একটু বেশি লাগে, বেশি প্রয়োজন আর কি। কী বলো তো, সকালবেলা একবার নাইটি চেঞ্জ করব, স্নান করব, একবার নাইটি চেঞ্জ হবে, অনেক রকম সমস্যা। আর এই যে শোকেসের মধ্যে তুলে দিলাম, এই যে বিছানায় বসেই আছি। এরপর ছাতু শরবত একটু খেয়ে নিয়েছিলাম, আর তারপরে চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে এসে ডুব দিয়ে এরপর রান্না বান্না শুরু করব। তো রান্নায় কী কী থাকছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো রান্নায় থাকছে এই যে উচ্ছে আর আলু ভাজা। তো কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। এটা খেতে খুব ভালো লাগে, সবাই খায়। আর তারপরে ওই যে ঢ্যাঁড়স অনেকগুলো হচ্ছে, ভেন্ডি আছে, তো এগুলো একদম টাটকা আছে, দেখছি কালকে এনেছে, তো এগুলো কাটবো। আর সবজিটা একটু তো বেশি খেতেই হবে, তো ঢ্যাঁড়স আর আলু দিয়ে একটু পোস্ত দিয়ে করে নেব। আর বেশি দিন থাকলে না গরমে এগুলো আবার নষ্ট হয়ে যাবে। আমার তো ফ্রিজ ট্রিজ একদমই কেনা হয়নি। আর ভাড়া বাড়িতে এত জিনিস কিনে কোনো লাভ নেই জানো তো। জিনিসগুলোকে ট্রান্সফার করার সময় বুঝলাম কিছুই কিনিনি মনে হয়েছিল, কিন্তু কয়েকটা যে জিনিস কিনেছি সেগুলোকে ট্রান্সফার করতে অবস্থা খারাপ হয়ে গেল। ওই বাড়ি থেকে এই বাড়ি আনতে যে কী সমস্যা হলো, সেটা তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা তো বুঝতেই পেরেছো। তো ঢ্যাঁড়সটা কেটে নিলাম, এর সাথে একটু আলু দিয়ে এবারে পোস্ত দিয়ে করব। তো এই যে ঢ্যাঁড়স আলুটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, আর মিক্সিতে পোস্তটা বেটে নিয়েছি। তো ঢ্যাঁড়স পোস্ত আলু আমার খুব ভালোই লাগে, কার কার ভাল লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো সবজি তো আর কীরকম করে খাবো বলো, এমনিতে সবজি খেতে একদম ইচ্ছে করে না। তো এই যে দেখাচ্ছি, দাঁড়াও, মিক্সিটা বেটেই রেখেছি, কিন্তু এখনও খোলা হয়নি, কটগুলো এখন ঝাঁকা হয়নি। তো দেখাচ্ছি, দেখো। তো পোস্তটা বেটে রেখেছি, আর একটু অল্প পেঁয়াজ দিয়েছি জানো তো, পেঁয়াজ দিলে পোস্তটা খুব সুন্দর করে বাটা হয়। তো এটাই এখন করব। আর রান্না করব বলতে ডিম সেদ্ধ করে রেখেছি, ডিমের ঝোল করে দেবো, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে আবার সে ডিমের ঝোল খেতে খুব পছন্দ করে। সে বললো যে ডিমের ঝোল করে দেওয়া। তো মুখ ফুটে যখন কেউ কোনো কিছু খেতে চায় না, তখন মনে হয় করেই দিই। আর এইদিকে দেখো ভাত কিন্তু হয়ে গেছে। তো তারপরে যে ডিমের ঝোলটা করে নিচ্ছি,
তো আজকে ছিল এগুলোই রান্নাবান্না। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে এত দূরই রাখলাম, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।